শীতের দিন ছাড়া কিন্তু বিয়ে জমে ওঠে না, তবে দুদিন যাবত যে বৃষ্টি হচ্ছে শীতের দিনের থেকে কম না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমার প্রচুর প্রচুর ঠান্ডা লেগেছে, সেটা আপনারা আমার কথা শুনে বুঝতে পারছেন যে আমার ভয়েস ঠিক কতটা চেঞ্জ হয়ে গিয়েছে। তবুও ননদের বিয়ের জন্য তো আর বসে থাকা যাবে না, আটঘাট বেঁধে একদম নেমে পড়েছি। রাস্তায় এত পরিমাণ কাদা ছিল, তবুও বের হতে হয়েছে। অন্য সব বিয়ের থেকে এবারের বিয়েটা খুবই আলাদা, কারণ ছেলে পক্ষ থেকে চলে আসবে গায়ে হলুদ দেওয়ার জন্য। কারণ আমি যখন বিয়ে হয়ে এসেছিলাম এই এলাকায়, পাহাড়ি এলাকায়, তখন কিন্তু দেখেছি বিয়ের দিনই মেয়ে বা ছেলের গায়ে হলুদ হতো। এই প্রথম আমি দেখছি যে বিয়ের আগের দিন গায়ে হলুদ হচ্ছে। পাহাড়ি এলাকার বিয়েগুলো অন্য সকল এলাকার থেকে অনেকটাই আলাদা। আমার যেহেতু বিয়ে হয়েছে অনেক বছর হয়ে গিয়েছে, আমি টুকটাক শিখে গিয়েছি, আর বাকিগুলো বড়দের থেকে শিখে নিচ্ছি। আমার ছোট ফুফু শাশুড়ির একমাত্র মেয়ের বিয়ে, আর আমি যেহেতু ভাবি হই সেক্ষেত্রে আমার উপর আছে অনেক দায়িত্ব। তাদের নিয়ম মাফিক ভাবিদের উপর অনেক দায়িত্ব থেকে যায়, যা কিনা হচ্ছে তার প্রথম কিছু ধাপ এসে করেছি। আর হচ্ছে এখন হলুদ তোলা, আর ভাবিরা নাকি ননদের জন্য হলুদ তোলা থেকে শুরু করে তুলে ধুয়ে তারপর বেটে নিতে হয়। তো আমিও আমার কাজগুলো সেরে নিচ্ছি, আর বাকিরাও যেহেতু ছেলে পক্ষ চলে আসবে গায়ে হলুদ দেওয়ার জন্য, সেজন্য আর কি সব কাজই তাড়াতাড়ি সেরে নিতে হবে। আমার ফুফা শ্বশুর তার একমাত্র মেয়ের বিয়ে বলে তার জন্য তার সামর্থ্য মতো একটা গরু কিনে এনেছে। শুকরিয়া আল্লাহর কাছে যে ওনাকে আল্লাহ তাআলা এই সামর্থ্যটা দিয়েছেন। এদিকে বাড়ির উঠোনে তাঁবু টানানো হচ্ছে যেন রাতে পেঁয়াজ রসুন আর হচ্ছে গরুটা বানানো যায়। আর পাশের বাড়িতে হচ্ছে আমার ফুফু শাশুড়ির যে শ্বশুরের যে ভিটে, ওই উঠানে আর কি ডেকোরেশনের কাজ করা হচ্ছে মানুষকে যে পরের দিন খাওয়াবে তার জন্য। আর এদিকে রাস্তার সাথে গেটও করে ফেলা হচ্ছে আজকেই বিকেলের দিকেই। তো সব মিলিয়ে জাঁকজমক হয়ে উঠছে। তো আমরা সবাই খুবই খুশি ছিলাম, কারণ অনেকদিন পর অনেক চেনা অচেনা মানুষের সাথে দেখা হচ্ছে। আর বিকেলে আমেজটা আরো বেড়ে যাবে যখন ছেলে পক্ষের মানুষগুলো চলে আসবে। তো আমার ফুফা শ্বশুর বলছিল যে তোমরা সব কিছু রেডি করে তোমরাও আস্তে আস্তে রেডি হয়ে নাও, যেহেতু ছেলে পক্ষ আসছে মেয়েকে গায়ে হলুদ দেওয়ার জন্য, তো তোমাদের ওই পক্ষ থেকে ছেলেকে গায়ে হলুদ দেওয়ার জন্য যেতে হবে। তবে আমার একটুকু ইচ্ছে নেই যাওয়ার জন্য, কারণ যে পরিমাণ বৃষ্টি হচ্ছে, বাড়ি থেকে এই রাস্তাটুকু এসেছি তাতে আমি অনেক ভয় পেয়ে পেয়ে এসেছি যে কখন পড়ে যাব। আর নিশা প্রচুর অসুস্থ, গত এক সপ্তাহ যাবৎ নিশার প্রচুর পরিমাণ জ্বর আর ঠান্ডা। প্রতি রাত্রে প্রায় আমি এক সপ্তাহ যাবৎ ঘুমাতে পারছি না। রাতের বেলায় নিশা জ্বরে ঘুমাতে পারে না। আর নিশার সাথে এমনিতে একবার একটা ঘটনা ঘটে গিয়েছিল, তো সেই ঘটনার জন্য আর কি আমি খুবই ভয়ে আর আতঙ্কে থাকি যে কখন কি হয়। তো যাই হোক, আমি চাই না যাওয়ার জন্য। আর নিশা আজকে সকাল থেকে অনেক অনেক আশা করে আছে যে ওরা ওদের জিজির গায়ে হলুদ আর হচ্ছে বিয়েতে আসবে। তো সেজন্য আর কি দেখা গেছে চলে এসেছে। আর সত্যি কথা বলতে কি, দেখা যায় নিজেদের আত্মীয় স্বজনের কোনো একটা অনুষ্ঠান থাকলে নিজের বাড়িতে যত কাজই থাক বা নিজেদের যত খারাপই লাগুক, অসুস্থতা থাক, অবশ্যই সবকিছু ফেলে রেখে সেখানে অ্যাটেন্ড করতেই হয়। তো সেই ক্ষেত্রে আর কি চলেই আসলাম। আর আমার ফুফু শাশুড়ির একমাত্র ভাইয়ের ছেলের বউ আমি, তো আমাকে তো আসতেই হতো, এটা মানে বলার কিছু না। উনি মেয়েকে মেহেদি পরিয়ে আর ফলগুলো কেটে ডেকোরেশন করে ছেলে পক্ষদের জন্য আমরা পুরোপুরি রেডি হচ্ছি।